গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। আজ অপূর্ব একটা স্টেশনের বাইরে যে গার্ডেনিং করা আছে সেই গার্ডেনের আপনাদেরকে সৌন্দর্য আপনাকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কলকাতার নাইট রাইডার্সের ম্যাচ দেখতে এসেছিলাম। সকালবেলায় চিতপুর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে যাব, আর হাজারদুয়ারি এক্সপ্রেসে ট্রেন ধরতে এসে বাইরের এই দৃশ্য দেখে আমি ভিডিও না করে পারছি না। খুবই সুন্দর করে গাছগুলোকে কাটাই ছাঁটাই করা আছে, খুবই সুন্দর। ছোট ছোট টেবিল কামিনী দিয়ে চারি সাইডটা কিভাবে ঘোরানো আছে, আর তার পাশে বিভিন্ন গাছের, এই গাছগুলোর আমি নাম জানি না সঠিক, কিন্তু কিভাবে করা আছে দেখুন, অসম্ভব সুন্দর। এত সুন্দরভাবে এগুলোকে কাটাই ছাঁটাই করেছে, দেখে আপনার মন ভরে যাবে। এবং এই যে একটা বড় গাছ করেছে, এর প্রচুর রকমের শিকড়, এত শিকড়গুলোকে ঝুলিয়ে মাটির সঙ্গে করা আছে যে আপনারা দেখে মানে মুগ্ধ হয়ে যাবেন। এবং আমাকে তো খুবই সুন্দর লাগছে যে এত একটা বড় গাছকে কাটাই ছাঁটাই করে এত সুন্দর করা আছে। খুবই সুন্দর কনসেপ্ট, দারুণ। আর এর চারপাশে আপনার মিনিয়েচার ভ্যারাইটির যে কামিনী আছে, সেই কামিনী দিয়ে আপনার চারিদিকটা ঘেরা আছে। এর যে ভিউ দেখছে, লুক দারুণ, অসাধারণ হাতের কাজ। যিনি এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করে এমন করেছেন। এখানে একটা বগেনভেলিয়া আছে দেখুন, এর আইডিটা হচ্ছে শুভ্রা। একে প্রচুর বড় গাছটাকে ফুল অবশ্যই হয়েছিল, কারণ দেখতে পাচ্ছি ফুলের যে গোড়াগুলো মানে কাঠিগুলো আছে সেগুলো আছে, আবার ফুল আসছে। কিন্তু এর বয়স প্রচুর বড়, বয়স অনেক, এবং বড় গাছ বনসাই টাইপের হয়ে গেছে। আর সাইড দিয়ে দেখুন এই গাছগুলোকে দেখুন, এত সুন্দর। সব 3 স্টেপের গাছ এগুলো। নিচে আপনার কামিনী গাছ দেওয়া আছে, প্রত্যেকটা গাছ 3 স্টেপ। যতটা যাবেন ততটা একই টাইপের গাছ করে দেওয়া আছে। এটা হচ্ছে, আর একবার বলি, কলকাতা চিতপুর স্টেশনের বাইরের লোক। আরও একটা গাছ দেখে আমি চমকে উঠেছি। এ কী করে করেছে আমি নিজেই ভাবতে পারছি না। অসম্ভবকে সম্ভব করেছে। জিনার হাতের এই কাজ, তিনাকে আমরা চিনি না, তাকে খুঁজেও পাবো না। দারুণ দারুণ, এত সুন্দর কনসেপ্টে কাটা, দারুণ। আর গাছের একদম টপের যেটা আপনার আছে ওখানটায় পাখিতে বাসা করেও রেখেছে, খুব সুন্দর। এই গাছের যে কারুকার্য করেছে, তার হাতে জাদু আছে বলা যাবে। এত সুন্দর গাছ একদম করে রেখেছে। যেদিকে যাচ্ছি এক একটা গাছ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। কি দেখুন, প্রত্যেকটা গাছের মানে আপনার স্টেশনের একদিকে ডান দিক এবং বাঁ দিক, দুই দিকেই যে গাছ রাখা আছে, সেই গাছের একটা আমি জিনিস লক্ষ্য করলাম যে ডান দিকে যেগুলো রাখা আছে একই জিনিস আপনার বাম দিকেও রাখা আছে, মানে দুই সাইডে এবং একই কনসেপ্টের গাছ সাজিয়ে রেখেছে। খুবই সুন্দর, মানে চিন্তাভাবনা এবং ভালো, দারুণ। একটা এরকম গাছ দেখলাম ওই সাইডে, এ দেখুন আরও একটা এই সাইডে।
সকালবেলায় স্টেশনে ট্রেন ধরতে এসে এত ভালো লাগলো, দারুণ। খুঁজে পেয়ে গেছি থিমাকে, যে যেখানেই যাই মানে আমার তো মেনলি ইউটিউব চ্যানেলে বেশিরভাগই বগেনভেলিয়া দেওয়া থাকে এবং বগেনভেলিয়ার পরিচর্যা সব কিছু। স্টেশনে এসে কাউকে কিছু পাই না পাই, আবার থিমাকে পেয়ে গেছি। তো এই গাছ ছোটোখাটো গাছ না, প্রচুর বড় গাছ, প্রচুর ফুল। হ্যাঁ, দেখুন এত পরিমাণ ফুল গাছে, এবং গাছটার ডাল আপনাদেরকে দেখাবো কত মোটা দেখুন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন কত পুরনো গাছ। পাশে আরও একটা আইডি যার নাম হচ্ছে শুভ্রা, দেখুন দারুণ গাছ, ফুলও হয়েছে। তার পাশে আর একটা গাছ মাহারা আছে, কিন্তু তার অবস্থা খারাপ, কাটাই ছাটাইয়ের দরকার আছে। দেখুন প্রচুর ফুল এসছে শুভ্রাতে, অসংখ্য কুড়ি। ডান দিকের একটা গাছ দেখেছিলাম, সেম আরও একখানা গাছ আপনার বাম দিকে রাখা আছে, একদম সেম। স্টেশনের বাম দিকে যা রাখা আছে প্রত্যেকটা জিনিস একই জিনিস ডান দিকেও রাখা আছে। দেখুন সব থেকে মানে আজব লাগছে এই শিকড়গুলো নিয়ে, কিভাবে ঝুলিয়ে এক একটা করা হয়েছে। এখানে যদি বসে আপনার মানে ভিতরে চলে যাই তো মনে হবে কি আমি একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি। খুবই সুন্দর করে এই শিকড়গুলোকে নামিয়ে মাটির সঙ্গে রেখেছে, এবং ভিতরকার ভিউটা দেখুন, মনে হচ্ছে কত বড় একটা গাছ কিন্তু বনসাই করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনাদেরকে কেমন লাগছে আপনারাও আমাকে কমেন্ট করেও জানাবেন। প্রচুর গাছ, দুই পাশ একদম সারিবদ্ধভাবে গাছ রাখা আছে। দেখুন ছাদ বাগানের ভিডিও তো মানে দিই, নার্সারি ভিডিও দিই, কিন্তু এরকম একটা স্টেশনের এত রকমের গাছকে কাটাই ছাঁটাই করে করা আছে, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আজ এই ভিডিওটা করা। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই গাছটার কাছে এসে আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে জয়েন্টের কারুকার্য করা হয়েছে। অসাধারণ কনসেপ্ট, দারুণ হয়েছে, খুবই ভালো লাগছে। তো যারা এইসব বনসাই টাইপ করতে পারেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই গাছকে এরকমভাবে করার। আর সকল বন্ধুদেরকে বলবো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও বানাই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত বিষয় মাথায় রেখে আজকের ভিডিওটা করা হলো, অবশ্যই আপনারা দেখুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন চলে এসেছে, ট্রেন ধরবো। ধন্যবাদ।